উদ্দেশ্য একটাই, আমরা আমরা পঞ্চায়েতের যে বিভিন্ন স্কিম বা সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত, ওই বঞ্চিত থেকে আমরা কিছু দাবি আদায় করার জন্য আমরা পোয়াংবাড়ি পঞ্চায়েত কার্যালয়ে আমরা উপস্থিত হই। ওখানে গিয়ে আমাদের একটা 7 কমিটির মেমোরেন্ডাম লেটার আছে, ওখানে আমরা আমাদের পঞ্চায়েত সেক্রেটারি এখানে অনুপস্থিত, আমরা সাবমিট করতাম চাইছিলাম কিন্তু সাবমিট করতে পারিনি। কিন্তু ওখানে বিজেপি তারা কয়েকজন দল বল নিয়ে এখানে উপস্থিত হয়ে হাজির হয়, ওখানে আমাদেরকে বাধাপ্রাপ্ত করে। ওখানে তারা বাধাপ্রাপ্ত করার ফলে আমরা পঞ্চায়েত সেক্রেটারি ওখানে উপস্থিত ছিল না, যার ফলে আমরা এখানে প্রেস মিট করতে হচ্ছে আমাদেরকে আজ। ওই প্রেস মিটের মাধ্যমে আমি একটাই বার্তা দিতে চাই, যাতে আগামী দিনে আরও যাতে ট্রান্সপারেন্সি স্বচ্ছভাবে আমাদের পঞ্চায়েত যাতে পরিচালনা করা হয়। আমরাও ওখানে অধিকার আছে, আমাদের অধিকার পোয়াংবাড়ি পঞ্চায়েতে আমাদেরও অধিকার আছে, আমরাও সুযোগ সুবিধার যে সরকারি সুযোগ সুবিধা আছে আমরাও পাওয়ার যোগ্য আছে। ওই যোগ্যতা থেকে আমি মনে করি আমরা যদি এই মিডিয়ার বন্ধুর মাধ্যমে আমি এবং আমাদের এই এমএলএ স্যার আছে আমাদের ভিডিও, ওখানে একটা সলিউশন বের করে দিতে পারবে। আমার আশাবাদী ওখানে যে তারা যে কোনো একটা করে আমাদেরকে ওখানে সুযোগ সুবিধার দেওয়ার জন্য মানে অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রথমত তো আমাদের পঞ্চায়েত সেক্রেটারি মেন, ওখানে পঞ্চায়েত সেক্রেটারি, কারণ তারা ওখানে পরিচালনা করছে সরকারি অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে, সরকারিভাবে ওখানে তারা। পঞ্চায়েত সেক্রেটারির নাম ওখানে পরিতোষ দাস, আর জিআরএস এর নাম হলো ওখানে সজল সরকার। ওখানে তারা মেন ওখানে আছে, তারা ওখানে সব কিছু আসল বিষয় জানে। তো আমরা তারা চারটে তো কাজ করে গেছে, উনি করছেন, কিন্তু আমরা যে অ্যাকশন প্ল্যান দিয়েছি আমাদের বিডিও স্যারের কাছে, আমি নিজে বিডিওর ব্লক বিসি মিটিংয়ে আমি 2বার অ্যাটেন্ড করেছি স্যারের সাথে, কিন্তু স্যারের যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল ওই কথার অনুসারে আমরা অ্যাকশন প্ল্যান জমা দিতাম গেছি, কিন্তু ওখানে অ্যাকশন প্ল্যান এস্টিমেট বানানো দেওয়া হয়নি, বানানো হয়নি আমাদের। আমরা যে অ্যাকশন প্ল্যান দিয়েছি ওখানে এখনো জিআরএস এর কাছে ওখানে পড়ে রয়েছে। ওখানে জিআরএস আমাদেরকে বলেছিল ওখানে নাকি বিজেপি সমর্থকরা নাকি ধুমকি সুমকি দিয়ে ওখানে থ্রেট করে তাদেরকে, এই জন্য আমি এস্টিমেট বানাতে এখানে ব্যর্থ বলেছিল আমাদেরকে জিআরএস বাবু। ওখানে একমাত্র এখানে ওই পাড়ার পঞ্চায়েতের পাড়ার যে থাবিটা পাড়া, ওখানে একজন সরকারিভাবে ওখানে মনোরঞ্জন চাকমা, উনি জিআরএস দেবপাশুরি উত্তর একশুরি পঞ্চায়েতে উনি কর্মরত আছেন সরকারিভাবে সার্ভিস, ওখানে গভর্নমেন্ট সার্ভিসের, কিন্তু উনিও পাটিবাজি করছে। কিন্তু আমাদের সাথে ওখানে আজও উপস্থিত ছিল যে উগ্র মেজাজ হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু যখন স্যার তারা আছে ওখানে মিটমাট হয়ে যায়। সংঘর্ষ হওয়ার কিছু কোটা কাটাকাটি হয়েছে, কোটাকাটি হওয়ার ফলে ওখানে সেলাগাং পুলিশ স্টেশন থেকে ওসি স্যার আছে বিমল মাঠ করে দে, উনি যে আস্থা দিয়েছেন আমাদেরকে, আমরা যে মেমোরেন্ডাম লেটার আমরা একটা সাবমিট করতাম গেছি ওখানে তার হাতে তুলে দিয়েছি। তো আমরা এমএলএ স্যারে কল করেছি, উনি আশ্বাস দিয়েছেন বিডিও স্যারকে উনি অবগত করবেন। হয়েছিল কারণ আমরা এর আগেও 1-2 মাস আগে আমরা ওখানেও এই আমাদের যে ত্রিপুরা মোটা এডিসিতে আসার পর আমরা এই একটা মানে 7 বডি মেম্বার আমরা সাবমিট করতে গিয়েছিলাম ওখানে মনিটরিং কমিটির জন্য, যাহাতে আমাদেরকে যে কোনো সরকারের স্কিম বা ফেসিলিটি বা সুযোগ সুবিধা আছে ওখানে থেকে যাতে আমরা বঞ্চিত না হয়। আমরা দীর্ঘ 2021 থেকে বঞ্চিত এখনও আছে, ওই বঞ্চিত থেকে যাতে বাঁচার জন্য আমরা ওই দাবি সনদ রাখার সেক্রেটারি ওখানে অ্যাবসেন্ট ছিল, যার ফলে হয়নি। এখন আজকেও উনি অ্যাবসেন্ট, ওই দিনও অ্যাবসেন্ট, আজকেও অ্যাবসেন্ট। কিন্তু হচ্ছে বলে তো আমাদেরকে এভাবে বুড়ে আঙুল দেখাচ্ছে, বা একটা খোলা বান্দরকে যেভাবে দেখানো হয় খোলা দেখিয়ে বোলানো ওইভাবে করছে, আমাদেরকে তাল বাহানা দিচ্ছে আমাদেরকে সেক্রেটারি বাবু, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।